বাংলা কি ক্রমশ অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠছে? কলকাতা থেকে জেলা পুলিশের জালে অনুপ্রবেশকারীরা দিনের পর দিন জাল নথি বানিয়ে ভুয়ো পরিচয় দিয়ে রাজ্যে বাস অনুপ্রবেশকারীদের। রাজ্যে যেন অনুপ্রবেশের মেলা চলছে। জেলা থেকে শহর গিজগিজ করছে অনুপ্রবেশকারী। নাম ভারিয়ে জাল নথি তৈরি করে বছরের পর বছর নিশ্চিন্তে বসবাস। হৃৎপিণ্ড বলে পরিচিত পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বিএনপি নেতা সেলিম মাতুব্বর। অবৈধভাবে প্রবেশ করে পরিচয় গোপন করে 2 বছর ধরে নিশ্চিন্তে বসবাস। বনগাঁ এলাকার কোন জায়গা থেকে এই ভুয়ো আধার কার্ড এবং পাসপোর্ট তৈরি করেছিল এই বিষয়টা জানার চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি যে গেস্ট হাউসে এই রবি শর্মা নাম নিয়ে সেলিম মাতুব্বর কাজ করত, সেই গেস্ট হাউস থেকে বেশ কয়েকবার সে শহর কলকাতার বিভিন্ন জায়গায় মুভমেন্ট করেছে। সেই জায়গাগুলো যেখানে মুভমেন্ট করেছে সেই জায়গাগুলো জানার চেষ্টা করছে এবং কার সঙ্গে দেখা করেছিল, কতক্ষণ সেখানে ছিল, কতবার সেখানে গিয়েছিল সেই বিষয়টা জানার চেষ্টা করছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ধৃত বিএনপি নেতার বয়ান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কোত্থেকে বানিয়েছিলে পাসপোর্ট? তুমি কি বিএনপি করতে করো? বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক জেলাতেও পুলিশের জালে অনুপ্রবেশকারীরা। স্বরূপনগরে হাকিমপুর থেকে গ্রেফতার 12 বাংলাদেশি। মুর্শিদাবাদের রানীনগর থেকেও গ্রেফতার 1 বাংলাদেশি। দালালদের হাত ধরে ভারতে ঢোকে পাবনার শহীদুল শেখ। গ্রেফতার 2 দালাল ফিজুল ও আমিরুল শেখ। অপরদিকে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে 1 মহিলা সহ 4 জনকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গত কয়েক বছরে গুলশান কলোনি অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত হয়েছে, এমনই অভিযোগ স্থানীয়দের। এই অবস্থায় রাজ্যের শাসক দল কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলতেই ব্যস্ত। অপরদিকে রাজ্য পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ও অনুপ্রবেশ রোখার সদিচ্ছার অভাবকে নিশানা বিরোধীদের। অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। বর্ডারের এখন যা হয়ে গেছে 50 মিটারের মধ্যে কোনো আমাদের 50 কিলোমিটারের মধ্যে আমাদের ওদের সব দায়িত্ব। একা বিএসএফ পরিস্থিতি সামাল দিতে পারবে না। ভারতবর্ষটা ধর্মশালা নয়। বিএসএফ, পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গের সিআইডি, যে যত ফোর্স আছে এবং সমস্ত রাজনৈতিক দল তাদের ঐক্যমত্যের প্রয়োজন আছে। সীমান্তের কাঁটা তারকে তোয়াক্কা না করে টাকার বদলে দেশের অনুপ্রবেশ করাচ্ছে এই রাজ্যের বাসিন্দারা। অনুপ্রবেশের পর জাল নথি বানিয়ে জনবিন্যাসকে বিঘ্নিত করছে অনুপ্রবেশকারীরা। কিভাবে মিলছে জাল নথি? কাদের মদতে চলছে এই চক্র? রিপাবলিক বাংলা। দলীয় নেতার উপর হামলা হলে পুলিশ গোয়েন্দাদের ভূমিকায় প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। আর শহরে 2 বছর ধরে বাংলাদেশে, তাও আবার বিএনপি নেতা বসে থাকলো জানতেই পারলেন না মেয়র। উল্টে অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় সরকারের ঘাড়েই দায় চাপালো তৃণমূল। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? রাগের মাথায় সত্যিটাই বলে ফেলেছিলেন কলকাতার মেয়র। সত্যিই তো, একজন বাংলাদেশের বিএনপি নেতার নাম ভাড়িয়ে 2 বছর ধরে কলকাতায় নিশ্চিন্তে বসে থাকলো। পুলিশ বা গোয়েন্দা কেউই জানতে পারল না। শনিবার ধরা পড়ার পর অবশ্য আগের মেজাজ ছিল না কলকাতার মেয়রের, বরং খানিক আমতা আমতা করেই নিজের অজ্ঞতা প্রকাশ করলেন তিনি। কারণ এটা আমার জানা নেই, এটা পুলিশ দেখছে, এটা তো আমার কর্পোরেশনের কেস না। এটা আমি জানি না তো, এটা তো অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। ফিরহাদ কিছুই জানেন না, আর অনুপ্রবেশের দায় কেন্দ্রের ঘাড়েই ঠেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ হলে কার জন্য হবে? বিএসএফ। তার মানে বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে। বিএসএফ এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা। আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয়? তাহলে জাল নথি কিভাবে পাচ্ছে বাংলাদেশিরা? কে মদত যোগাচ্ছে তাদের?
আরে তৃণমূলের মতব্বরের জন্য এই ধরনের অনেক মতব্বররা ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এরা নাম বদল করছে, হিন্দু নাম নিচ্ছে, এর হাব হয়ে গেছে গোটা বারাসাত থেকে এগুলোকে প্রমোট করা হচ্ছে। বিভিন্ন ধরনের ভোটের কাজে কখনো জালি ভোটার কার্ড ব্যবহার করা হতো, এখন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তৈরি করা হচ্ছে। অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক তরজার শেষ নেই। একদিকে বিএসএফকে কথায় কথায় গালবন্ধ করছে রাজ্য সরকার, অন্যদিকে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি হলেও গোঁসা গুলশির কলোনিতে অনুপ্রবেশকারীদের ডেরা হলো কিভাবে? ঘুরে ফিরে সেই ফিরাদের কথাই উঠে আসছে। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? রিপাবলিক প্রায় 2 বছর ধরে কলকাতায় নিশ্চিন্তে থাকার পর পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী রফি আহমেদ ওরফে কিদওয়াই রোডের একটি হোটেলে থেকে তাকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। নাম ভারিয়ে জাল নথিপত্র জমা দিয়ে কলকাতায় বসবাস করছিল বাংলাদেশের বিএনপি সদস্য। তুমি কি বিএনপি করতে করো? বিএনপি করো? বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত কোথায় কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? হাড় হিম করা ঘটনা। একবার ভেবে দেখুন, খাস কলকাতায় 2 বছর ধরে লুকিয়ে বাংলাদেশের এক বিএনপি সদস্য রবি শর্মা নামে 2 বছর আগে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল, বা ভুয়ো নাম নিয়ে ভারতীয় হিসাবে পাসপোর্ট বানিয়েছিল, 2 বছর আগে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে মাত্র 200 টাকা ভাড়া দিয়ে থাকত এই সেলিম মাতব্বর। বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা এবং বিএনপি কর্মী সেলিম ভারতে এসেছিল 2023 সালে। টাকার বিনিময়ে বনগাঁ সীমান্ত পেরিয়েছিল সেলিম। পাসপোর্ট তুমি কি বিএনপি করতে করো? বিএনপি করি। বিএনপি করো? বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? সূত্র মারফত খবর পেয়েই তাকে ধরে ফেলে পার্ক স্ট্রিট থানা। ধৃতকে 4 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। কার হাত ধরে ভারতে? পরিচয়পত্র তৈরি কার সাহায্যে? বনগাঁ সীমান্তে কার হাতে টাকা দিয়ে প্রবেশ? কলকাতায় কার সঙ্গে যোগাযোগ? কলকাতায় থেকে কি পরিকল্পনা? 2 বছর ধরে কলকাতায় বসবাস, তাহলে এতদিন কেন তাকে ছেড়ে রাখলো পুলিশ? একদিকে রাজনীতি আর অন্যদিকে অনুপ্রবেশে প্রশ্রয়, তার ওপর পুলিশের কর্তব্যে গাফিলতি। এসবের মাঝে পড়ে আজ সত্যিই বিপন্ন বাংলা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।